একটা পরেশগার মানুষ যদি তৈরি করতে পারেন, 10 বিঘা সম্পত্তির চাইতে একটা ছেলে আপনার জন্য উত্তম হবে। 10 বিঘা সম্পত্তি, আপনার 20টা গাড়ি যদি কিনেন, 500 বিঘা সম্পত্তি যদি আপনার মাঠে ময়দানে থাকে, তার যদি আপনার ছেলে নষ্ট হয়, আর যদি আপনার টাকা পয়সা নাই, জমি জায়গায় নাই, বাড়ি গাড়ি নাই, একটা ছেলে যদি আপনার ওলাদুল সালেহুন, আল্লাহ রাসূল বলছেন যে কার সন্তান হয়? পরেশগার সন্তান হয়, আল্লাহওয়ালা সন্তান হয়। ওই সন্তান যদি আল্লাহর কাছে রব্বির হামহুমা, রব্বি সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে বাবা যদি মরে যায়, মা যদি মারা যায়, তাদের কবর হবে রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আর যদি বেঁচে থাকে তারা হবে সুখী সমৃদ্ধ, তারা হবে জান্নাতি মেহমান হবে, তারা জান্নাতের কায়দায় থাকবে, নিরাপদে থাকবে, বিপদ মুক্ত থাকবে, আশঙ্কা মুক্ত থাকবে, দুশ্চিন্তা মুক্ত থাকবে। দোয়া কবুল হয়। আর একটা দোয়া কবুল হয়, ওয়াইয়াস্তাজিবু লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। মহান আল্লাহ বলেছেন 25 পারার সূরা, আল্লাহ বলেছেন যে যারা নেককার মানুষ, যারা পরহেজগার মানুষ, আর যারা আমালে সলে করে, নেকির কাজ করে, ভালো কাজ করে, পুণ্যের কাজ করে, এই ইমানদার পরহেজগার যারা ভালো কাজ করে, ভালো মানুষ ভালো কাজ করে, মনে রাখবেন, খারাপ মানুষ খারাপ কাজ করে, মনে রাখবেন, এই ভালো মানুষের কাছে আপনারা দোয়া নেবেন, কোনোদিন মরা মানুষের কাছে যাবেন না। আল্লাহর কথা হলো ভালো মানুষের কাছে যাবেন, 100 বার যান, 500 বার যাবেন। যারা এলাকায় ভালো মানুষ আছে, শুনেছি যে ওই আপনার কি বলে ওই যে মহিমাগঞ্জ আলিয়া মাদ্রাসার বড় বড় মুহাদ্দিস আছে, মুফাসসির আছে, বড় বড় মানুষ আছে, তাদের কাছে যাবেন। এলাকায় ইমামের কাছে যাবেন, এলাকায় বড় বড় আলিম আছে, তাদের কাছে যাবেন। বিপদে পড়েছে, আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। ওই লোকটা যদি দোয়া করে, দোয়ার কি বরকত! 1 মিনিটের মধ্যে আপনার উদাহরণ দেই। গতবারে আমার মেয়ে বিয়ে দিলাম, মেয়ে দিয়ে আমি 6 শতাধিক লোককে দাওয়াত করলাম, দাওয়াতের সঙ্গে টার্মস এন্ড কন্ডিশন লাগাইলাম, একটা শর্ত করলাম যে আপনাকে দাওয়াত দিলাম, আসতে হবে, প্রথম কথা। 2 নম্বরে আমার জন্য দোয়া করতে হবে, যেহেতু সিজনটা ছিল রেইনি সিজন, বর্ষাকালীন সময়, এই সময় যদি 6 শতাধিক লোকের হলো আয়োজন, এই সময় যদি বৃষ্টি হয়, এই সময় যদি ওয়েদার খারাপ হয়ে যায়, তাহলে আমি কষ্ট পাবো, সমস্ত মেহমান কষ্ট পাবে। আমি সবার কাছে দোয়া নিলাম। আর ওই দিন কি হলো, চতুর্দিকে 1 কিলো দূরে বৃষ্টি হলো। এত বৃষ্টি, যত মানুষ আসে, যত মেহমান আসে, সব মেহমান ভিজে আসে। কিন্তু আমার এখানে এসে দেখি কোনো প্রকারের আসমানি বালা নাই, কোনো প্রকারে আপনার কি বৃষ্টি নাই, কোনো প্রকারের আপনার ওয়েদার খারাপ নাই, সুন্দর আবহাওয়া। তখন একজন আলেম বলে বসলো যে মামুন, আমার নাম মামুন রশিদ, মামুন, তোমার দোয়া কবুল হয়েছে, তুমি সবার কাছে দোয়া নিয়েছো, কার না কোনো নেককার বান্দার দোয়া কবুল হয়েছে। ওই মকবুল দোয়ার বিনিময়ে আজকে আল্লাহ আসমানকে টিকে রাখছে। যখন শেষ হয়ে গেল 3টা 3:30টার দিকে, যখন আমার সমস্ত অনুষ্ঠান শেষ হয়ে গেল, 4টার দিকে এমন বৃষ্টি হলো যে সেমি ফ্লাড হয়ে গেল, সমস্ত মাঠ ভর্তি হয়ে গেল। 4টার পরে বৃষ্টি শুরু হয়ে গেল। তাহলে আল্লাহ কিভাবে ইহসান করে, কিভাবে মানুষকে বাঁচায়, 1 মিনিটের মধ্যে আমি জাজ্জলমান একটা প্রমাণ দিলাম। আল্লাহ রহমত ছাড়া কোন মানুষের বাঁচার কোনো উপায় নাই, পথ থাকবে না, রাস্তা থাকবে না, দুনিয়াতে থাকবে না, আখিরাতে থাকবে না। সময় নষ্ট করলাম, দীর্ঘদিন পরে আসলাম আপনাদের জন্য। আমি মুসাফির হিসাবে সকলের জন্য দোয়া করি, আল্লাহ এই বাদুরতলা দ্বিতল মসজিদের সমস্ত মা বোনদের এবং সমস্ত পুরুষ ভাইদের, আল্লাহ তুমি যত কাঙ্ক্ষিত বাসনা আছে, যত আবেদন নিবেদন আছে, যত চাওয়া পাওয়া আছে, সমস্ত চাওয়া পাওয়া তুমি আল্লাহ কবুল করে নেও। আল্লাহুম্মা আমিন। সবাই আমিন আমিন বলেন। আল্লাহ দোয়া করি, আল্লাহ এই মসজিদকে আল্লাহ কি কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমার কাছে দামি মসজিদ, আদর্শ মসজিদ হিসেবে তুমি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ মসজিদে যত মানুষ আছে, আল্লাহ সকলের জন্য সকলের চাওয়া পাওয়া তোমার দরবারে যা করবে, আল্লাহ সকলকে কবুল করেও। আল্লাহ সকলকে 5 ওয়াক্ত সালাত আদায় করে তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সকলকে এই মসজিদের যত অধীনস্থ যত ছাত্রছাত্রী আছে, আল্লাহ তাদেরকে আল্লাহ দেশের হীরকখণ্ড বানিয়ে দাও, সুসন্তান বানিয়ে দাও, নেককার পরহেজগার বানিয়ে দাও, আল্লাহ সরকারি চাকরিজীবী বানিয়ে দাও, বিশেষ ক্যাডার বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সর্বোপরি একটা দোয়া করি, আল্লাহ সবাইকে নিয়ে একটা দোয়া করি, আল্লাহ যত মানুষ আছে, আল্লাহ সবাইকে নিয়ে একটা তোমার দরবারে আল্লাহ একটা আরজু করি, একটা নিবেদন করি, আল্লাহ আমাদের সকলকে তুমি আল্লাহ তোমার জাইফুল্লাহ হিসাবে কবুল করে নাও। আল্লাহ তোমার মক্কা মদিনার মেহমান, আল্লাহ আমাদের কাউকে বড় না করলে ছোট উমরা হাজি হিসাবে কবুল করে নাও। আল্লাহুম্মা সকলে আমি বলেন। আল্লাহ টাকা থাকলে হজ করা যায় না, লেজুমে